মাথায় নষ্ট। কাকু নাকি দাবি করছে যে 75 টাকায় বিরিয়ানি দিচ্ছে, আবার সঙ্গে চিকেন, আলু। আচ্ছা চলো আমরা ভিতরে গিয়ে দেখি। আবার বলছে যে টেস্ট করে দেখবো, যদি ভালো লাগে তাহলে নিব, না হলে নিব না। চলো। একদম ঠিক শুনেছো। আচ্ছা। এখানে 75 টাকায় চিকেন বিরিয়ানি, তাও আবার আগের টেস্ট। আগের টেস্ট করবেন, যদি বিরিয়ানি ভালো লাগে খাবেন, না হলে খেতে হবে না। আচ্ছা, তোমার চিকেন বিরিয়ানি কত টাকা? 75, মানে 75 টাকায় চিকেন বিরিয়ানি। 120 গ্রামের পিস চ্যালেঞ্জ থাকলো, কোনো দোকানদার দিতে পারবে না। 120 গ্রামের পিস থাকবে, চিকেন বিরিয়ানি থাকবে। ভাবাই যায় না, বালুরঘাটের বুকে নাকি 75 টাকা, মানে 75 রুপিসে বিরিয়ানি। তো চলো আগে টেস্ট করব, রিভিউ দিব, তারপরে কাকুকে একদম অনেস্টলি জানাবো যে সত্যি ভালো কিনা। এই যে দেখো, এটা তোমাদেরকে টেস্ট করার জন্য দিচ্ছি। দেখো, যদি ভালো লাগে তারপরে পয়সাতে কেনো, নাহলে কিনতে হবে না, কোনো ব্যাপার নাই। যদি ভালো না লাগে তাহলে কিনতে হবে না। আজ পর্যন্ত কিন্তু এরকম কনফিডেন্স দেখিনি। তো চলো আমরা দেখবো, আগে রিভিউ দিব, আগে টেস্ট করবো, তারপর কিন্তু খাবো। শুধু রাইস না, সঙ্গে এক পিস পেঁয়াজও দেওয়া থাকবে। বাহ, হ্যাঁ নাও, আগে টেস্ট করো। চলো আগে টেস্ট করি। সামনাসামনি কিন্তু বলবো, যদি খারাপ হয় খারাপ, যদি ভালো হয় ভালো। বাহ, অসাধারণ গাইস, কাকু সত্যি ভালো হয়েছে। তাহলে কি এবার দিব বিরিয়ানি? হ্যাঁ দিয়ে দাও। পয়সা তোমার নষ্ট হবে না তো? না না, একদম না। সবাইকে বলছি দেরি না করে অবশ্যই 75 টাকায় বিরিয়ানিটা লুটতে আসো, সবাই মিলে আসো, ফ্যামিলি নিয়ে আসো। মনে রাখবা, উজ্জীবন ব্যাংকের পাশে একটাই দোকান, ফুড প্লাজা। একটাই নাম, ফুড প্লাজা। তাড়াতাড়ি চলে আসো। দেখো রাইস, দেখো এই যে আলু, দেখো আলু, দেখো আলু ঝরছে ঝরছে। এই যে পিস দেখো, 120 গ্রাম। বিশ্বাস হচ্ছে না, আরো পিস দেখাচ্ছি। দেখো এই দেখো, দেখো প্রত্যেকটা পিস দেখো, দেখো 120 গ্রাম, কোনো উল্টা পাল্টা কথা না। আর রাইস দেখো, রাইস ঝর্ণার মতন চড়বে খালি। এই যে অসাধারণ ব্যাপার। তো তুমি কি করে 75 টাকায় দিচ্ছ? তোমার কি লাভটা বাদেও থাকছে? কাস্টমার সেবা করছি, লাভ হওয়ার ব্যাপার কোনো ব্যাপার নাই। আগে কাস্টমার, পরে কামাই। তাও তো কয়েকদিন পর দেখছি যে দোকানই হয়তো বন্ধ করে দিতে হবে। না, ওরকম কোনো ব্যাপার নাই। 75 টাকায় থাকবে বিরিয়ানি, কতদিন দিবা দাও? চলবে যতদিন কাস্টমার আমাদের সঙ্গে আছে, আমরা ততদিন কাস্টমার। তাড়াতাড়ি চলে আসো গাইস, তাড়াতাড়ি, দেরি করো না আর। চলো আগে খেয়ে দেখা যাক। আবার এই রাইসটা দেখো, ঝুরঝুরে রাইস, একদম একদম ঝুরঝুরে, অয়েলি না কিন্তু। হ্যাঁ আচ্ছা চলো চিকেনটা দেখা যাক, যেটা দাবি করছিল দাদা। বাবা, এত বড় পিস, মাথায় নষ্ট। এই দেখো আলু। চলো একটা বাইট দেওয়া যাক। অসাধারণ গাইস, অসাধারণ। 75 টাকায় এত সুন্দর বিরিয়ানি, মাথায় নষ্ট। মানে আমি তো বালুরঘাটে দেখিনি এত সুন্দর বিরিয়ানি 75 টাকায়। ফার্স্ট টাইম দেখছি 75 টাকায় এত সুন্দর বিরিয়ানি। আচ্ছা কাকু, চিকেন বিরিয়ানিটা তো খুবই সুস্বাদু লাগলো, খুবই ভালো লাগলো। তো এবার মাটন বিরিয়ানিটা কেমন তোমরা দাম রেখেছো? মটন আমাদের আলাদা হাঁড়ি, এটা মটনের হাঁড়ি, এটা চিকেনের হাঁড়ি, দুটাই আলাদা আলাদা। তাহলে তো যারা চিকেন খায় না তারা খুবই হ্যাঁ, ভালো লাগবে। যারা হচ্ছে মটন খায় না তাদের জন্য আলাদা মটন, যারা চিকেন খায় প্রত্যেকটা আলাদা সেপারেট, প্রত্যেকটা দুটোই আলাদা হাঁড়ি। তাহলে মটন বিরিয়ানি 130 টাকা, চিকেন বিরিয়ানি 75 টাকা। এত কমে দিচ্ছ তুমি? বাহ বাহ। তো চলো চলো, মাটন যাও। বিরিয়ানি একটা নিয়ে নিই, তারপরে ওটারও রিভিউ দেবো। আবার দেখো সেই ঝুরঝুরে রাইস। আচ্ছা মাটনটা চেক করা যাক। এ বাবা, ধরতেই খুলে যাচ্ছে, একদম জুসি। চলো একটা বাইট দেওয়া যাক। আরেকটা। খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি, এটা আর বলার কথা থাকে না। ভালো থাকো। আচ্ছা গাইস চলো বাইরেটা দেখাই দিই কোথায়। এই যে হিলি মোড় রাইট সাইডে, আর লেফট সাইডে এদিকে আর্য সমিতি। এই যে উজ্জীবন ব্যাংক, হ্যাঁ উজ্জীবন ব্যাংকের একদম সামনে লাগানো ফুড প্লাজা।